হুজুর 15 বছর বয়সে বাবা হারা হয়ে যান। বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান। সেই বাগানের মধ্যে একদিন আল্লাহর এক ওলি তশরিফ আনেন। তশরিফ এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান। হযরতে খাজা মাইনুদ্দিন হুজুরকে খেজুর দিলেন। ওই আল্লাহর ওলি খেজুরটা একটু চিবিয়ে হযরত খাজা মাইনুদ্দিনের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এগুলা তো ডিভাইন প্ল্যান। এগুলা তো এমনিতে হঠাৎ করে আসলো, হঠাৎ করে ওলি হলো, হঠাৎ করে চলে গেল, সেরকম না। এটা তো পরিপূর্ণ প্ল্যান। 15 বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যান এলমে দ্বীন শিক্ষার জন্য। সেখানে এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাশেম ফতেপুরি, যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান। উনি নিজে বর্ণনা দিচ্ছেন, শেখ সৈয়দ হাশেম ফতেপুরি উনি বলছেন হযরতে খাজা মাইনুদ্দিন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হাদিসে পাকের দর্স দিয়েছেন 3 বছর। কয় বছর? তো 530 হিজরিতে জন্ম। সেই সময় মসজিদে নববীতে এলমে হাদিসের দর্স দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দিসিন না হলে কাজ করতে পারতেন না। আপনারা বুঝতে পেরেছেন? আগে এলমে শরীয়ত, শরীয়তের মধ্যে অসম্ভব উচ্চাঙ্গের আলেম হয়ে অতঃপর তরিকত, মারিফত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল, তখন তাতারি মঙ্গল বাগদাদ আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে 22 লাখ মুসলমানকে হত্যা করে। উম্মতে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় এই মঙ্গলরা, তাতারিরা। হুজুরের ওই সময়কালে, এর পরবর্তীতে হুজুর, আমি সংক্ষিপ্ত করার জন্য, নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারুয়ান অঞ্চলে চলে যান। আপনারা বলেন না হারুনি, এটা আসলে হারুন না, হারওয়ান। মানুষের ভুল এক সময় হতে হতে, কারণ এটা বলতে সহজ, আল্লাহর ওলিরা কাজগুলাকে এমনিতে সহজ করে দেয়, সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে। উনি যখন উস্তাদ হযরতে খাজা উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু আনহু, খোরাসানের হারুয়ান অঞ্চলের লোক, তো উনি পীরের সন্ধানে বের হন। ঘটনাচক্রে হযরতে খাজা উসমান হারুয়ানি তখন বাগদাদে চলে আসেন। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 562 হিজরিতে বাগদাদে এসে পৌঁছান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে চলে যান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পর্দা করেন। 562 হিজরিতে হুজুর খাজা মাইনুদ্দিন বাগদাদের জমিনে ঢুকেন। এক সিংহের প্রস্থান, আরেক বাঘের প্রত্যাবর্তন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার পরে হুজুর প্রায়, তখন হুজুরের বয়স 25 বছর, প্রায় 20 বছর স্বীয় মুর্শিদ এবং পীরের খেদমত করেন খাজা মাইনুদ্দিন। হযরতে হাসান খাজা উসমান হারুয়ানি যখন বুঝতে পারলেন যে স্বীয় ছাত্র খাজা মাইনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে, ইসলামের যেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে, সেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়েক হয়েছে, সেই কারণে নিজের মুর্শিদ হযরতে খাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যায়। কাবা শরীফে গিয়ে সেখানে আল্লাহর দরবারে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই সংক্রান্ত অনেক কিতাব আছে, তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব, মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া, লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি।
উনি খাজা নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া। এই ছাড়াও আখবারুল আখিয়ার, সিয়ারুল আউলিয়া, অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে, নির্ভরযোগ্য কিতাব। বলা হচ্ছে উলামায়ে কেরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি, যিনি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। তো হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়েব থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহর সিল পড়ে গেছে। এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর গৌসুল আজম হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন, নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, জমিনের মধ্যে 3 জন 5 জন 7 জন কুতুব থাকেন। কুতুব মানে বেলায়েতের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন। এমন ব্যক্তি একই সময়ে 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। 3 হোক, 5 হোক, 7 হোক, যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আকতাব অথবা গৌসুল আজম বলা হয়। আপনি এই 3 জন 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র, ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, বস কুতুবুল আকতাব, প্রত্যেকে যার যার পীরকে কুতুবুল আকতাব বলা শুরু করিয়েন না। এগুলা বেয়াদবি। এগুলা কি বেয়াদবি? এখন তো একটা মুরিচনা সুরের মতো হয়ে গেছে। গতকালকে দেখলাম আরেকজন আচ্ছা বালা এলম রাখনে ওয়ালা বান্দা, মানে আরেকজন কুতুবুল আকতাব কেন হইলো, আমার তো হইতে হবে। আপনিও লিখে দিলেন কুতুবুল আকতাব। আচ্ছা বলেন তো দেখি, আমাকে যদি আপনারা বলেন শাইখুল ইসলাম, আমার সম্মান হবে না অসম্মান হবে? ও ভাই, অসম্মান হবে না। আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এটা আমার নাম হইল? ও ভাই, আপনি আমারে অসম্মান করেছেন। যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া, সে কথায় সম্বোধন করা, এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বেয়াদবি করা, এই কাজ আপনারা করবেন না। আপনার পীর বস পীর, আমার বলি আমার মুর্শিদ, সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না, অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে না। জিন্দেগিতে উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই, ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই। সব কুতুবুল আকতাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুটা হায়া করেন। আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, আমার নবীর দরবারে সালাম দিলেন। চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো, খাজা উসমান হারওয়ানি পাশে হুজুর খাজা মঈনুদ্দিন দেখতে কেমন ছিলেন? হায় হায়, হযরতে খাজা মঈনুদ্দিনের কাদ, চেহারা, গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিলেন। আমার নবীর দরবারে সালাম দিলেন, আবেগ, চোখের পানি, মোহব্বত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি আজীব দরবার! গোস গেল বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন উনিও বলছেন সুলতানুল হিন্দ, সুলতানুল, আপনি যে অঞ্চলের সুলতান হন, জাহেরি সুলতান, বাতেনি সুলতান, যেই হন, এমন দরবার সবাই গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আরে এগুলা ফারুক আজমের মতো সাহাবী, সিদ্দিক আকবরের মতো সাহাবীও বলতে হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিবরাও গিয়ে বলি
আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছে দেখেন। যেই দরবারে রাজাদিরাজরা গিয়ে বলে, সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আখতাব। হযরত খাজা উসমান হারওয়ানি কনফার্ম হয়ে গেছে যে খাজা মঈনুদ্দিনের সার্টিফিকেট মিলে গেছে। এরপরে ফেরত আসলেন। ফেরত আসার পরে মদিনা শরীফ থেকে উনি বাগদাদ চলে আসলেন। বাগদাদ এসে হযরতে নাজমুদ্দিন কুবরা, আমরা 4 মিনিটের 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, হযরত নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। উনি ইমাম ফখরুদ্দিন রাজির শাইখ। সেই জায়গার মধ্যে ইমাম শিহাবউদ্দিন সুহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মঈনুদ্দিনের সুহবত ইখতিয়ার করেন এবং ফুয়ুজাতে ধন্য হন। ওই সময়ে বাগদাদের মধ্যে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসুল আজমের মুরিদ হয়ে হুজুর গৌসুল আজমের মুরিদ হন এবং খলিফা হন হযরতে বখতিয়ার কাকি। খাজা বাবার হাতে গায়েত গ্রহণ করেন। এরপরে সফর শুরু হয়। মদিনা শরীফ থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে না কি কাজ করতে হবে, বাগদাদ বসে থাকতে পারতেছে। বাগদাদ থেকে সফর শুরু। বাগদাদ থেকে সফর শুরু করে হুজুর হামদান আসেন। হামদানের মধ্যে তাবরেজ শহরে হযরতে আবু সাঈদ তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসর্গে থাকেন, সাক্ষাৎ লাভ করেন। সেখান থেকে আসফাহান, আসফাহানের মধ্যে শাইখ মাহমুদ আসফাহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। সেখান থেকে খিরকানের মধ্যে আসেন। খিরকানে হযরতে আবুল হাসান খিরকানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 2 বছর, কতদিন? 2 বছর অবস্থান করেন। আমরা জায়গা থেকে নড়ি না। সম্মানিত উপস্থিতি, এরপরে অতঃপর উনি হিরাতে চলে আসেন। হিরাতের মধ্যে দিনের বেলা সমস্ত ওলি বুজরক আলেমে রাব্বানীদের সাথে সাক্ষাৎ করতেন। রাতের বেলা এসে হযরতে আবু আব্দুল্লাহ আনসারী শাইখুল ইসলাম মানাজিলুস সাইরিন নামক বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাবের যিনি লেখক শাইখুল ইসলাম হযরতে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাত্রি যাপন করতেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা যেই যুগে বসবাস করছি, এই যুগে এটাকে আপনারা বলতে পারেন আমরা আস্তে আস্তে এলহাদ তথা দিন, ধর্ম, পরকাল, আল্লাহ, রসুল এগুলা শুধু ভুলে যাচ্ছি না, সমাজের একটা বড় শ্রেণী এগুলার অস্বীকারের দিকে হাঁটতেছে। এটাকে আমরা বলি এলহাদের রাস্তা দিয়ে হাঁটা। তাইলে আমরা ছিলাম ইমানের যুগে, ঢুকে যাচ্ছি এলহাদের যুগে, ঢুকে যাচ্ছি এলহাদের যুগে। এলহাদের যুগে যখন কোন জাতি ঢুকে, ইতপূর্ব ঘটনাগুলা ঘটেছে, যখনই এলহাদ, আল্লাহ, রসুল, কবর, হাসর, মানুষ এগুলা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা শুরু করত, অস্বীকার করা শুরু করত, আমার আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে এলহাদ খতম করে আবার ইমানের যুগ শুরু করতেন। কিন্তু আমার নবীর জমানায় কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা, এবং এই আলেমরা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। যখন ঠান্ডা 20 পর্যন্ত নামবে, মানে ইমানের শরীরে আঘাত যখন সহনীয় পর্যায়ের হবে, তো জমিনের মধ্যে আমার নবীর এলমের ওয়ারিস আলেমদের মধ্যে মুসলেহ যারা সংশোধন করবে, ইসলাহ করবে, ওয়াজের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে, লিখনির মাধ্যমে, আমার নবীর উম্মতের আলেমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তাদের লিখনি, তাদের ওয়াজ তাকরীরের মাধ্যমে মানুষের কাছে দ্বীন ধর্ম পৌঁছাতে থাকবে।
পরিস্থিতি আরেকটু জটিল হবে। জটিল হয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাবে, সাধারণ আলেমদের পক্ষে পরিস্থিতি হ্যান্ডেল করা সম্ভব হবে না। তখন আমার আল্লাহ আমার নবীর উম্মতকে বাঁচানোর জন্য, আমার নবীর ওসিলায় জমানার মধ্যে, সময়ের মধ্যে আমার আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ ওনার খেদমতের মাধ্যমে সময়ের চাকাকে উল্টো ঘুরে দিবে, উল্টো ঘুরিয়ে দিবে। যখন ফিকহ মাসলা মাসাইলের ক্ষেত্রে, আধুনিক মাসলা মাসাইল সমাজের মধ্যে যখন ডেডলক তৈরি করবে, তখন আমার নবীর উম্মতের মধ্যে মুজতাহিদ আলেম আসবেন, যারা নিজেদের গবেষণার মাধ্যমে আধুনিক থেকে আধুনিকতর অত্যাধুনিক মাসলা মাসাইল সম্পর্কে কোরআন এবং সুন্নতের আলোকে সমাধান দিয়ে উম্মতের ডেডলক খতম করবে। আপনারা বুঝতে পেরেছেন? কোন নবী আসবেন না, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় যখন মানুষ আস্তে আস্তে, কারণ আমরা এখন যেই জমানার মধ্যে আছি, আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আমার নবী আসা মানি কিয়ামতের এপিসোড শুরু হয়ে যাওয়া, সাহাবায়ে কেরাম চলে যাওয়া মানি হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে, মানে কিয়ামতের আলামত প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। আমার নবী কিয়ামতের যেই কথাগুলা বলেছেন, ছোট ছোট আলামত গুলা বলেছেন, সেই আলামত গুলার প্রসেসিং দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। আর্থকুইক বেড়ে যাবে, ব্যবসা বেড়ে যাবে, জ্ঞান উঠে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। আমার নবী যে কথাগুলা বলেছেন, বলতে বলতে বলেছেন তিনটা জিনিস তো নাই হয়ে যাবে, তিনটা জিনিস নাই হয়ে যাবে। কি কি জিনিস? হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে নাই হয়ে যাবে। ইলমে নাফে, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের হেদায়েত হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের ইসলাহ হয়, মানুষের চরিত্রের সৌন্দর্য বাড়ে, মানুষের রুহানি নফসানি যে অসুস্থতা সেগুলা কমে এসে মানুষের সিনার ভিতরে নূরে রব্বানি ঢোকে, এমন জ্ঞান সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর ভয় জাগরিত হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ পরকালমুখী হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ আমার নবীর প্রেমে জাগরিত হয়, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর থেকে লোভ খতম হয়ে যায়, সেই ধরনের জ্ঞান, এগুলাকে বলে উপকারী জ্ঞান। এই ধরনের জ্ঞান সমাজ থেকে নাই হয়ে যাবে। বড় বড় আলেমগুলা থাকবে, বক্তা থাকবে, মাদ্রাসা থাকবে, লাইব্রেরি থাকবে, সবকিছু থাকবে, এলম উঠে যাবে। কোন ধরনের এলম? যেই ধরনের এলমের মাধ্যমে মানুষের ভিতর জগৎ ঘেমে চোখ দিয়ে পানি বের হয়, এশক উঠে যাবে, সত্যিকার অর্থে মহব্বত উঠে যাবে। ঘৃণা, হিংসা, ফতোয়াবাজি, এগুলা মানুষের হাসি তামাশা ওই আলম সমাজের মধ্যে থাকবে। আমার নবী বলছেন এলমে নাফে উঠে যাবে, আলেমে রব্বানি তুলে নিয়ে মাওলা জমিন থেকে আলম তুলে ফেলবে। আরেকটা জিনিস একেবারে নাই হয়ে যাবে, শুধু আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, শুধু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাউকে ঘৃণা করা, এই জিনিসগুলা সমাজ থেকে একেবারে উঠে যাবে। এটা আমাদের বিষয় না, আমি শুধু আপনাদেরকে বলছি জমানা যখন ওইদিকে যাবে, দিন উঠে যাবে। দিন উঠে যাওয়া মানে মানুষ সামগ্রিকভাবে অতিমাত্রায় জাগতিক হয়ে যাবে। এমন জাগতিক হবে, দিন থেকে রাত পর্যন্ত দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া, মানুষ এই দুনিয়া থেকে বের হতে পারবে না। মানুষ জিন্দেগির হাকিকত ভুলে যাবে, মানুষ কবরের বিকাল ভুলে যাবে, মানুষ মৌতের ঘড়ি ভুলে যাবে, মানুষ হায়া, খৌফ, খশিয়ত
এগুলা মানুষের জিন্দেগি থেকে একেবারে উঠে যাবে। উল্লাস, সেলিব্রেশন, আনন্দ, খেল খুদ, মানুষ আজীব দুনিয়ার মধ্যে চলে যাবে। এটাকে আমি বলছি এজ অফ এলহাদ, এজ অফ এইথিজম। আমরা এজ অফ ফেইথের মধ্যে ছিলাম, ঈমানের জমানায় ছিলাম, সেখান থেকে বের হয়ে এখন আমরা আরেক জমানার দিকে যাচ্ছি। যখন মানুষ এলহাদের রাস্তা দিয়ে হাঁটে, সেই সমাজের মধ্যে কিছু জিনিসের মাধ্যমে কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আপনি বুঝতে পারবেন মানুষ এলহাদের রাস্তা দিয়ে হাঁটছে। সেই জমানার মধ্যে আল্লাহর ওলি, ওলিদের নিসবত, উলামায়ে রাব্বানির সুহবত, এগুলা সমাজের মধ্যে একেবারে সমাজ এগুলাকে ইগনোর করবে, সমাজে এগুলা একেবারে নাই হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, হুজুর খাজা মাঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের আল্লাহর ওলি যারা, যাদের জিন্দেগি আমার নবীর এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকতের বাগানে খেদমতে যারা নিজের জিন্দেগি ডেডিকেটেড করেছে, স্যাক্রিফাইস করেছে, তাদের আলোচনা করা সমাজের মধ্যে এখন কানা চোখে দেখে। আপনারা বুঝতে পেরেছেন? তাদের আলোচনাকে আমরা মনে করি কোরআন এবং সুন্নতের খেলাফ কোনো কিছু করছে। আমি আজকেও মেসেজ পেয়েছি, ওনাদের আলোচনা না করে একটা হাদিস বললেও তো ভালো। কথাটা শুনতে অনেক সুন্দর লাগে নাই? মানে কথাগুলো শুনতে তো লজিক্যাল। যিনি বলছেন উনি তো আর এত কিছু জানেন না। আমার ভাইয়েরা, শুধু আপনাদের একটা জায়গায় দৃষ্টি আকর্ষণ করব। পবিত্র কোরআনের একটা সূরার নাম সূরা লুকমান। সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, উনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আমি শুধু দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখছেন বিদায়, মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন উনি হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিলেন, কেউ বলেছেন খালাতো ভাই ছিলেন, কেউ বলেছেন দাউদ আলাইহিস সালামের জামাই, যখনই থাক। কিন্তু লুকমান আলাইহিস সালাম একজন আফ্রিকান কালো নিগ্রো ছিলেন। ছাগল ছড়াতেন একজনের বাসায়। সেই লুকমান হাকিম মুজাহাদার মাধ্যমে, ইবাদত রিয়াজতের মাধ্যমে, ইমাম ইবনে কাসির এনেছেন, যখন উনার বন্ধু উনাকে জিজ্ঞেস করেছে যে বন্ধু, তুমি হঠাৎ করে এই মকামের মধ্যে কেমনে আসলা? এই মকামের মধ্যে আমরা তো একসাথে ছাগল ছড়াইতাম, তুমি আবার হঠাৎ করে হাকিম, সরকারের বড় বড় মন্ত্রী মিনিস্টার সবাই এসে হুজুরের কাছ থেকে কনসালটেশন তথা পরামর্শ নিতেন। নিরেট লেখাপড়া করেন নাই কোনদিন, এমন ব্যক্তির কাছে পরামর্শ নিতে আসতেন সরকারি পর্যায়ের লোকেরা। আজীব বিষয় না? তো বন্ধু, কি এমন কাজ করে আপনি এই মাকামের মধ্যে পৌঁছেছেন? একই কথা হযরতে ফুদাইল ইবনে ইয়াসকেও জিজ্ঞেস করা হয়েছিল, বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, হুজুর আপনি এই মাকামের মধ্যে কেমনে পৌঁছালেন? একই প্রশ্ন লুকমান হাকিমকে করা হয়েছে। উনি কি জবাব দিয়েছেন? আমি সংক্ষিপ্ত আকারে, কারণ আমাদের সময় অনেক সংক্ষেপ। উনি বন্ধুকে বলেছেন, বন্ধু, আমার জীবনে আমার চোখ, আমি এমন হেফাজত করেছি আমার চোখে, আল্লাহ অপছন্দ করেন এমন কোন কাজে আমার জানাবশত আমি আমার চোখকে ব্যবহার করি নাই। আমি আমার জবান এমন ভাবে হেফাজত করেছি, আমার আল্লাহ নারাজ হন এমন কোন কাজ আমি আমার জবান দিয়ে কখনো এই ধরনের কোনো কিছু বের হয় নাই। আমি আমার জীবনে আমি কখনো মেহমানদারি করি নাই, এমন ঘটনা আমার জীবনে ঘটে নাই। আমার পেটে আমি কখনো হারাম দেই নাই, প্রতিবেশীর হক আদায় করি নাই, এমনটা কখনো হয় নাই। আমি আমার জীবনে কখনো একটা মিনিট আমার জীবনে
মানে আমি কখনো আননেসেসারি, অপ্রয়োজনীয় কাজে কখনো সময় অতিবাহিত করি না। লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি। এই সব কিছুর কারণে মাওলাই করিম আমাকে হিকমত দান করেছে। আল্লাহ কোরআনের মধ্যে আয়াতও বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে, একজন আল্লাহর ওয়ালিকে শুধু বেলায়েত দেন নাই, নবীদেরকে যেমন আমার আল্লাহ ওহী দিয়ে নবী বানান, আমার আল্লাহর দরবারে আরো একটা নিয়ামত আছে, সেটা নবীদের গোলামদের জন্য। নবীদের জন্য ওহী, আর নবীর গোলামদের জন্য ইলমে লদুন্নি। ইলমে লদুন্নি এটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ দান। এখানে কোনো ওসিলা থাকে না, কোনো ফেরেশতার ওসিলা থাকে না, এটা আমার আল্লাহ নিজে বান্দার সিনার ভিতরে ঢেলে দেন। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, আমার গৌস বলছেন, ইলম শিখতে শিখতে, কোন ইলম? তো এটা ইলমে নাফে, ইলমে উপকারী ইলম, সিনার ইলম, কলব বাতিনের ইলম, মারিফত এবং হাকিকতের ইলম, যেটার জন্য সিজদা লাগে, যেটার জন্য রাত জেগে থাকতে হয়, যেটার জন্য আল্লাহর ওয়ালিদের সুহবতের মধ্যে বসতে হয়, যেটার জন্য বছরের পর বছর না খেয়ে থাকতে হয়, যেটার জন্য নিজের সর্বস্ব আল্লাহর মখলুকাতের খেদমতের জন্য লুটিয়ে দিতে হয়, যেটার জন্য ধৈর্য ধারণ করতে হয়, যেটার জন্য শুকর করতে হয়, যেটার জন্য রেজা লাগে, যেটার জন্য চরিত্র লাগে, যেটার জন্য মুজাহাদা লাগে, যেটার জন্য আখলাক লাগে, যেটার জন্য সিদক লাগে, যেটার জন্য হাল লাগে, সব কিছুর মাধ্যমে আমি শিখতে শিখতে কুতুবিয়তের মর্যাদায় চলে গেছি। মানি আমার আল্লাহ আমার সিনার ভিতরে ইলমে লদুন্নি ঢেলে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, আমি নবীর গোলাম লুকমানকে আমার পক্ষ থেকে বিশেষ হিকমত দান করেছি। হিকমত কি? তো হিকমত হচ্ছে ইলম যখন ম্যাচিওরড হয়, শক্তিশালী হয়, ইলম যখন পেকে যায়, পেকে বড়ই পাকে না, তো ইলম যখন পাকে তখন হিকমত হয়। ইলম পাকে কেমনে? ইলম তো কিতাবের মধ্যে পাওয়া যায়। এই যে কিতাব পড়লাম, মাথার মধ্যে আমি মুখস্থ করে ফেললাম, বস ইলম। ইলম হিকমতে কখন রূপ নেয়? যখন ব্রেইনের জ্ঞান নূরের বরসাত করে সিনা পকে প্রজ্বলিত করে। ব্রেইনের জ্ঞান যখন নূর ছাড়ে, নূর ছেড়ে সিনা প্রজ্বলিত করে, সেটাকে হিকমত বলে, সেটাকে হিকমত বলে। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞান আল্লাহ লুকমানকে দান করেছেন, এবং আমার আল্লাহ নিজে বলছেন, লুকমান হিকমত দান করেছি, শুকরিয়া আদায় করবা না, সেটা তুমি তোমার জন্য করবা, আমার এখানে কোনো লেনা দেনা নাই। লুকমান নবী নন। আমরা যদি দাউদ আলাইহিস সালামের লুকমান ধরি, তো এটা দাউদের লুকমান, আর হুজুর খাজা মাইনুদ্দিন আমার নবীর লুকমান। হুজুর খাজা মাইনুদ্দিন আমার নবীর লুকমান। আমার নবীর লুকমানের সামনে সমস্ত নবীর লুকমানের কোন, আমার নবীর লুকমানদেরকে আল্লাহ এত আজিম করেছে, আমার নবীর লুকমানদেরকে, আমার নবীর খিজিরকে আল্লাহ এত আজিম করেছে। এটা মুসার খিজির, আর আমার গৌসুল আজম আমার নবীর খিজির। বুঝতে পেরেছেন আপনারা? তো লুকমানের কথা, লুকমানের ওয়াজ সূরা লুকমানের মধ্যে আল্লাহ বর্ণনা দেন নাই? হায় হায়, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর ওয়ালিদের তাসকেরা, আল্লাহর ওয়ালিদের তালিমাত মানুষের সামনে বলা, সেটা আমার আল্লাহর সুন্নত। সেটা কি সুন্নত? আল্লাহর সুন্নত। সম্মানিত উপস্থিতি,
পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন নামাজ আদায় করার জন্য। এটা হুকমে ইলাহি। আল্লাহ নামাজ আপনি আদায় করেন না, তো নামাজ হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না। কারণ আমার আল্লাহ নিজে নামাজ পড়েন। হজ মওলা আপনি কোন আমি কার হজ করব? তাইলে হজ ও হুকমে ইলাহি, সুন্নতে ইলাহি না। এভাবে আল্লাহ শরীয়তের মধ্যে যত হুকুম আহকাম দিয়েছেন সব হুকমে ইলাহি। কোন কাজ আমার আল্লাহ নিজে করেন না দুইটা জিনিস ছাড়া। দুইটা কাজ এমন আছে এটা আমার আল্লাহ নিজেও করেন, বান্দাকেও হুকুম দেন বান্দাও যেন একই কাজ করে। তাহলে দুইটা কাজ, এটা হুকমে ইলাহি এবং সুন্নতে ইলাহি। বুঝা গেছে? কোন কোন কাজ? প্রথম কাজ হচ্ছে দরুদ এবং সালাম। আমার নবীকে দরুদ এবং সালাম বলা আমার নবীর প্রতি, এটা আল্লাহর হুকুম এবং আমার আল্লাহর সুন্নত। কারণ আমার আল্লাহ নিজে করেন, আমাদেরকে করার জন্য হুকুমও দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো দরুদ সালামের ফজিলত কেমন? আমার ভাইয়েরা বলে তো আমাদের দেশের সুন্নিরা দরুদ সালাম বেশি পড়ে। আমার ভাই, বেশি পড়ার কারণ হচ্ছে রুয়ে জমিনের মধ্যে আপনি আমাকে আরেকটা জিনিস দেখান যেটা আমার আল্লাহ নিজেও করেন, আমাকেও করতে বলেন। পারবেন? আমি আপনাকে বিনয়ের সাথে একটা প্রশ্ন করি, উত্তর আমার জানা নাই। আমরা কোনো আলেমও না। আমরা কোনো আলেম হলে, মুফতি হলে জানা থাকতো, একটা এমনিতে বলে চলে যেতাম। আল্লাহ যেই কাজ করে সেটা ফজিলতপূর্ণ না বান্দা যেই কাজ করে সেটা ফজিলতপূর্ণ? ওমা, আপনারা তো ভয় পেয়ে গেছেন দেখি। আমার আল্লাহ যেই কাজ করে এটা ফজিলতপূর্ণ না? নামাজ কে পড়ে? আমরা পড়ি না আল্লাহ করে? আমরা। আল্লাহ কোনটা করে? দরুদ। বুঝতে পেরেছেন প্রশ্ন কি? আপনারা বলেছেন আল্লাহ যেই কাজ করে সেটা বেশি ফজিলতপূর্ণ, বান্দা যেটা করে সেটার চেয়ে। বান্দা পড়ে নামাজ, আল্লাহ পড়ে দরুদ। এবার আপনারা সিদ্ধান্ত নেন। আমি কোনো কিছু জানি না, আমার কোনো এলোমা নেই এই বিষয়ে। সম্মানিত উপস্থিতি, এভাবে আরো একটা কাজ রুয়ে জমিনের মধ্যে এমন আছে যেটা আমার আল্লাহ করেন, আমাদেরকে করার জন্য হুকুম দেন। সেটা কোনটা? তো সেটা আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, এটা আমার আল্লাহ নিজে করেন আর আমাদেরকে করার জন্য হুকুম দেন। এটা হুকমে ইলাহি, এটা আবার সুন্নতে ইলাহি। এবার বুঝতে পেরেছেন আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা কত গুরুত্বপূর্ণ। এই হাদিস নিয়ে যারা মাদ্রাসার বারান্দা দিয়ে একবার হেঁটেছে তারাও জানে এই হাদিস। এবং ইমাম তিরমিজি হাদিসটার মধ্যেই কোরআনের যে আয়াত আমি পড়েছি ওই আয়াত ওই হাদিসের মধ্যে আছে বিদায় আমি আয়াতটা পড়েছি। আমি সময় বাঁচানোর জন্য আমি হাদিসটা আপনাদেরকে 2 লাইন পরে বাংলাতে বলে দেই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমার নবী ইরশাদ করেন ইযা আহাব্বাল্লাহু আবদান, আমার আল্লাহ যখন আল্লাহর কোন বান্দার জন্য টান অনুভব করেন। কি অনুভব করেন? টান। আমরা বলি না মহব্বত করেন। আল্লাহ যখন আল্লাহর কোন বান্দার জন্য টান অনুভব করে, এবার 18,000 মখলুকাতের মধ্যে সেই বান্দা কোন মাকামের বান্দা হবে যার জন্য আরশে আজিমের খোদা টান অনুভব করে? আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি বলেছি, আপনারা শুনেছেন, হয়তো ফিল করতে পারতেছেন না, কিন্তু যদি আপনি একবার বসে চিন্তা করেন
আমার আল্লাহ আপনার জন্য টান অনুভব করেছে। কোন আল্লাহ? যেই আল্লাহ গ্রহ নক্ষত্র নবমণ্ডল ভূমণ্ডল এমন আল্লাহর সৃষ্টি, মানুষের ব্রেইন এত দূরে চলে গেছে বলছে এখনো পর্যন্ত আমরা সৃষ্টির 3% কেও জানতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সৃষ্টির 3% মানুষ এখনো জানে না। সেই মহান রব টান অনুভব করেন আল্লাহর একজন বান্দার জন্য। নাদা জিবরিল, জিবরিলকে আমার আল্লাহ ডাকেন, আহ্বান করেন। আমার আল্লাহ বলেন, জিবরিল, জমিনের পৃথিবীর অমুক জায়গার অমুক বান্দার প্রতি আমি টান অনুভব করি, আমি তার প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়বেও না বা কেন? আল্লাহর ওলিরা আমরা শুয়ে শুয়ে কত 8-9 ঘন্টা ঘুমাই, আল্লাহর ওলিরা 2টার সময় উঠে পৃথিবী যখন ঘুমে আল্লাহর কুদরতির কদমে সিজদায় লুটিয়ে পড়ে। আমার আল্লাহ তাদের মাকাম, তাদের ওই হাল বর্ণনা করে আমার আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে মানুষ, তোমরা যখন পিঠ বিছানার সাথে লাগাও, আমার এই বান্দাগুলো পিঠ বিছানা থেকে আলোক করে ফেলে। ইয়াদুনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, কি ভয়, কি মায়া, কি মহব্বত, আজীব ভয়, আজীব মহব্বত নিয়ে আমার বান্দারা আমার কুদরতির কদমে সিজদায় পড়ে থাকে। আমার বান্দারা ফরজ যা কিছু ফরজ করেছি সেটাও আদায় করে, নফলও আদায় করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, বসে থাকে। কখন মানুষ ঘুমিয়ে পড়বে, মানুষ ঘুমিয়ে পড়লে তাদের খুশির কোনো অন্ত থাকে না। তারা মানুষ চায় না, খালওয়াত চায়, একাকিত্ব চায়। মানুষ দেখলে বিরক্ত লাগে। চলে যাও, আসল মাহবুবের দরবারে আমাদেরকে যেতে হবে। মানুষ যখন অন্ধকার নামার পরে মানুষ যার যার কাজে চলে যায়, আল্লাহর বান্দারা আল্লাহর দরবারে, আল্লাহ বান্দার দিকে চেয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে চেয়ে থাকে। আশেক আর মাসুক, এখানে কান্না হয়, এখানে হাসি আসে, এখানে কান্না, হাসি, সুখ, দুঃখ। একজন বুঝায় আর একজন বুঝে, আর একজন বুঝতে চায়, একজন বুঝায়। কত আবেগ, কত কান্না, কত চোখের পানি। এটা হতে হতে একটা পর্যায়ে এমন আসে, আমার আল্লাহ ওই বান্দার প্রেমে পড়ে যায়। আমার আল্লাহ তাকে মহব্বতের চাদর দিয়ে আবৃত করেন। অতঃপর আমার আল্লাহ তাকে নৈকট্য দান করেন। ততদিনে বান্দা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়। আমার আল্লাহ যেমন দয়ালু, ইনিও অনেক দয়ালু হয়ে যায়। আমার আল্লাহ যেমন আল্লাহকে মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফুয়ুজাত নিয়ে বান্দার অন্তর তখন বিস্তৃত পাহাড়ের মতো হয়ে যায়। কেউ কিছু বললেও নারাজ হয় না, কেউ প্রশংসা করলেও খুশি হয় না। সবার জন্য অন্তরের মধ্যে জায়গা থাকে। আর রহমান আর রহিমের ফুয়ুজাত পেয়ে বান্দা দয়ালু হয়ে যায়। মালিকি ইয়াউমিদ্দিনের ফুয়ুজাত বান্দার পার্সোনালিটিকে ব্যালেন্স পার্সোনালিটি করে ফেলে। এভাবে আমার আল্লাহ তখন তার বৈশিষ্ট্য বর্ণনা দেয়। আমার আল্লাহ বলেন, তোমরা জানোনি আমার এই ওলিরা কেমন হয়? আমার আল্লাহ বৈশিষ্ট্যের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা
ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন, তোমরা দেখতে চাও আমার এই বান্দারা কেমন হয়? এলম থাকা এক জিনিস, আর আল্লাহর দরবারে এমন জজবায়ে ঈমান থাকা আরেক জিনিস। তোমরা থাকলে দিতে চাও না, আমার এই বান্দারা থাকলেও দিয়ে দেয়, না থাকলেও যা আছে তা দিয়ে দেয়। তারা কি আছে, কেমনে চলবে, এটার পরোয়া করে না। ওয়াল কাযিমিনাল গায়জ, তাদের গুসা বলে কিছু থাকে না। তাদের কি গুসা নাই? আছে, হজম করে ফেলে, হায়া চলে আসে ইমানের মধ্যে। রাগ উঠার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইশক মহব্বতের কারণে এটা হজম করে ফেলে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ ক্ষমা চাইবার আগে মানুষকে ক্ষমা করে দেয়। এত ক্ষমাশীল, এত দয়ালু হয়। শানে বেলায়েত বর্ণনা করছেন আমার আল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখন আমার আল্লাহ নৈকট্য দান করেন, তখন আমার আল্লাহ ওই ব্যক্তির হাত আমার আল্লাহর হাত হয়ে যায়। আল্লাহর কি হাত আছে? হাত নাই। মানি আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। আপনি আল্লাহ কেমন দয়ালু যদি দেখতে চান, তাদেরকে দেখলে কিছুটা আঁচ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই মাকাম ও মর্তবা তখন জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা, জমিনের ওই ব্যক্তিকে আমার আল্লাহ মহব্বত করেন, আমিও মহব্বত করি, তোমরাও মহব্বত করো। ফেরেশতাদেরকে যখন জিবরিল আমিন এই ঘোষণা করে শোনান, সেখানে মুনকার নকির থাকে না? মুনকার নকিরও ফেরেশতা না? তো মুনকার নকির যখন কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসে, সেই প্রশ্ন ওলিদেরকে প্রশ্ন, আর আমাদের প্রশ্ন কখনো এক ধরনের হয় না। ওলিদের প্রশ্ন শুধু প্রোটোকল রক্ষা করার জন্য। কি রক্ষা করার জন্য? প্রোটোকল। আমাদের প্রশ্ন তো প্রশ্ন, উত্তর দিলে দেয়, নাইলে খবর আছে। আল্লাহর ওলিদের হচ্ছে, হুজুর মান রব্বুকা ওয়া মা দীনুকা, বাস ফিনিশ, হুজুর পাস। আপনারা বুঝতে পেরেছেন? এই হচ্ছে দুইটা বড় জিনিস আমার আল্লাহ করেন, আমার আল্লাহ করার জন্য আমাদেরকে বলেন। একটা হচ্ছে দরুদ এবং সালাম, আর একটা হচ্ছে আল্লাহর ওলিদের মহব্বত। আমার আল্লাহ নিজেও করেন, আমার আল্লাহ আমাদেরকে করার জন্য হুকুমও দেন, এবং আল্লাহ জিবরিল পাঠিয়ে পৃথিবীর মানুষের মধ্যে ওলিদের ভালোবাসা বন্টন করে। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা পয়েন্ট বলে আমি হুজুর খাজা মঈনুদ্দিন সম্পর্কে কিছু কথা বলা দরকার। এখন আপনারা, আমাদের প্রশ্ন হচ্ছে, হুজুর এত মহব্বত, তো আমাদের লাভ কি? আমাদের লাভ থাকতে হবে না? আসেন লাভ কি আমরা পড়ি। আন সাহাল বিন সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তার আগে ইমাম ইবনে কাসির এক আয়াতের ব্যাখ্যায়, এখন আমি যে হাদিসগুলা বলবো, একটা হাদিস, এই ধরনের অনেক হাদিস যত সনদে বর্ণিত হয়েছে বর্ণনা সূত্রে, ইমাম ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে এনেছেন। হাদিস হচ্ছে, আমরা জানি আমার নবীর উম্মতে 70,000 অথবা 70 লক্ষ মুমিন আল্লাহর ওলি বেলা হিসাব জান্নাতে যাবে। বেলা হিসাব জান্নাতে যাবে। ইমাম ইবনে কাসির, আমি শুধু খুব দ্রুত আপনাদেরকে রিওয়ায়াতের জিসটা বলে দেই। উলামায়ে কেরাম যারা লেখাপড়া করেন ওনারা অবশ্যই জানবেন, যেহেতু আমরা ছাত্ররা জানি। সম্মানিত উপস্থিতি, আমার নবী যখন 70,000 বলেছেন, হায় হায়, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
70,000 একটু কম হয়ে গেল না? জিদনা, হুজুর আর একটু বাড়িয়ে দেন। বাড়ান কে? আল্লাহ বাড়ান না? সাহাবায়ে কেরাম বলতে পারতেন না হুজুর আল্লাহর দরবারে বলে আর একটু বাড়াই নেন? এটা বলেন নাই, বলেছেন হুজুর আর একটু বাড়িয়ে দেন। কারণ ইখতিয়ারে মুস্তাফা সম্পর্কে সাহাবায়ে কেরামের আকীদা পরিষ্কার ছিল। আমার নবীর ইচ্ছা সম্পর্কে, ইখতিয়ার সম্পর্কে সাহাবায়ে কেরামের আকীদা পারফেক্ট ছিল। আজকে আমরা হলে শিরিকের ফতোয়া লাগাইতাম। তো বর্ণনাকারী বলছেন তখন আমার নবী বলছে আচ্ছা প্রত্যেক 70,000-এর সাথে আরো 70,000। হুজুর কম হয়ে যাচ্ছে। আচ্ছা এরকম 70,000-এর প্রত্যেকের সাথে আরো 70,000। হুজুর এত উম্মতের মধ্যে কম হয়ে যাচ্ছে না? আয় হায়। অনেকবার বলার পরে আমার নবী জজবার মধ্যে এসে বললেন, যাও আমার আল্লাহ কুদরতির ডান হাত নিয়ে আমার উম্মতের একটা বড় অংশকে নিয়ে বেলা হিসাব জান্নাতে দিয়ে দেবে। এবার আল্লাহর তো আর কোনো হাত নাই। খবরদার, আমার আল্লাহ হাত, পা, শরীর, মাথা, সময়, কাল, স্থান, আকৃতি, প্রকৃতি, গঠন, দৈর্ঘ্য, প্রস্থ, ঘনত্ব, গভীরতা, শনিবার, সোমবার, জানুয়ারি, ফেব্রুয়ারি সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র। কতটুকুন? লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর কোনো মতই নাই। আপনি কখনো চেষ্টা করবেন না। এখানে নতুন ফিতনা শুরু হয়েছে মত বের করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন বলি কুদরতির হাত, এগুলো আমরা রূপক ভাবে বলি, মেটাফরিক্যালি। যেভাবে আপনি বলেন আপনার ছেলেকে তুমি কিন্তু আমার চোখে চোখে, তো আপনার ছেলের লগে আপনার চোখ ফিট হয়ে আছে না। তুমি যেখানে যাও আমার হাত কিন্তু বহুত লম্বা, তো আপনার হাত কতটুকু লম্বা? এটা মেটাফরিক্যাল কথা, জ্ঞানী মাত্রই জানে। সম্মানিত উপস্থিতি, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেলা হিসাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বেলা হিসাব জান্নাতি, এগুলা কি ওনারা জান্নাতে ঢুকে বসে থাকবে? তো সেরকম না। আমার নবী বলছেন মুতামাসিকুনা আখিযুম বাদুহুম বাদান লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলা আখিরুহুম। তারা কি বেলা হিসাব জান্নাতে ঢুকে যাবে? কোনা, প্রত্যেকে একজন আরেকজনের হাতকে এভাবে ধরে রাখবে। একজন আরেকজনের হাতকে এভাবে ধরে রাখবে। শেষের লোক যতক্ষণ জান্নাতে প্রবেশ করবে না, প্রথম জন ততক্ষণ জান্নাতে ঢুকবে না। আমরাও বলি হুজুর খাজা মঈনুদ্দিনের চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে, কোনো সন্দেহ নাই। মহব্বতে কিন্তু কোনো ঘাটতি নাই, এটা হুজুর মঈনুদ্দিনও জানে। হুজুর মঈনুদ্দিনও আমলের মধ্যে ঘাটতি থাকতে পারে। তো হুজুর মঈনুদ্দিন বেলা হিসাব জান্নাতে চলে যাওয়ার সময় আমার নবী বলছেন আখিযুম বিয়াদে, একজন আরেকজনের হাতকে এভাবে ধরে রাখবে। অন্য হাদিসের মধ্যে কি এসেছে? এটা মুসলিম শরীফের রওয়ায়াত। এখন যেটা বলবো, তোমরা দুনিয়ার হক আদায় করার জন্য একজন আরেকজনের সাথে বাকবিতণ্ডা করো না। তো তোমাদের কি বাকবিতণ্ডা? আমার কাছে আর অন্য কোনো শব্দ নাই, বিধায় আমি এই বাংলা শব্দটা ব্যবহার করেছি। আরবির শব্দ হচ্ছে মুজাদালা, এবং মুজাদালার বাংলা শব্দ আর কি হতে পারে যেটা আমার আল্লাহর শানের সাথে যাবে আমার জানা নাই। সেই কারণে আমি বিনয়ের সাথে বলছি যে মুজাদালা মানে এমনিতে একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করা, বাকবিতণ্ডা করা, ডিবেট করা, নিজের হক আদায় করার জন্য দলিল দেওয়া। তো আমার নবী বলছেন দুনিয়ার হক আদায় করার জন্য তোমাদের কি বাকবিতণ্ডা? আসল ডিবেট তো আল্লাহর ওলিরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে করবেন। কি করবেন? আল্লাহ তুমি আমার ভাইদেরকে যারা আমাদের সাথে নামাজ আদায় করত, নামাজ ছাড়া দিন হয় না, তরিকত অনেক দূরের কথা, আল্লাহর দরবারে বলছে মাওলা আমার ভাইরা আমাদের সাথে নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, আপনি তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন।
আমার আল্লাহ তখন বলবেন, যাও জাহান্নামে গিয়ে তোমার মুরিদ, আমরা মুরিদ বলছি, আমরা বোঝানোর জন্য মুরিদ বলছি আর কি। তো আল্লাহর ওলিদের সাথে যারা থাকে, আপনি বলতে পারেন মুরিদ বলেন, ছাত্র বলেন, যা মন চাই বলেন, কোনো মারামারি নাই। আল্লাহর ওলিরা জাহান্নামের মধ্যে গিয়ে যারা ওই দরবারে আসা যাওয়া করত, নিসবতের হায়া করত, একনিষ্ঠতা ছিল, ইশক ছিল, আদব ছিল, নিসবতের হায়া ছিল, আসা যাওয়ার মধ্যে থাকতো, আমার আল্লাহ বলবেন, তুমি গিয়ে জাহান্নামের মধ্যে যাদেরকে চিনো তুমি উদ্ধার করে নিয়ে আসো। আল্লাহর ওলিরা জাহান্নামে যাবে, গিয়ে যাদেরকে চিনবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর ওলি যখন জাহান্নামে ঢুকবে তখন আগুন কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত, চিনার কোনো উপায় নাই। আল্লাহর ওলিরা সেই দিন এভাবে বান্দার উপকার করবে। এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখলে এই দাম। নিসবতের হায়া করবেন, আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করবেন, নামাজ দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ না করলে, আল্লাহর এই যে বলছেন আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আসা যাওয়া করতে হবে চিনার জন্য। আজকে আমরা যেই হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারির উরসে পাকে এসেছি, বক্তব্য যেহেতু একেবারে সংক্ষিপ্ত করবো, আমি পরের অংশটা ওনার সম্পর্কে কিছু কথা বলে শেষ করে দেব। স্বাভাবিকভাবে আমরা সেই অর্থে হুজুর খাজা মঈনুদ্দিনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি না, সময়ও থাকে না, বা বিভিন্ন অকেশনের কারণে দেখা যায় জিনিসগুলো বাদ পড়ে যায়। আপনারা মনে করেন বস মানুষ এমনিতে খাজা বলে, আসেন খাজা কি কাজ করেছে দেখি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বলেছি, আল্লাহর ওলিরা এমন হয়, আপনি যদি আমার নবীর উম্মতের একজনকে প্র্যাকটিক্যালি দেখতে চান, সেই ধরনের একজন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু আনহু। হুজুরের জন্ম 530 হিজরিতে, 530 হিজরিতে 14ই রজব, এবং কেউ কেউ 535 হিজরি বলেছেন। বেশিরভাগের মত হুজুর 530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন 14ই রজব। আমরা এই বিষয়গুলো যে বইগুলোর মধ্যে এই সমস্ত এই সংশ্লিষ্ট এই বিষয়ে অনেক বইপত্র বাজারে নাই, সেই কারণে আমাদের লোকজন তেমন জানে না। আমরা আমাদের উস্তাদদের মুখে যা শুনেছি তা আপনাদের কাছে পড়েছি, যতটুকু আমাদের রিসার্চে ধরেছে। এগুলো বলেছে দ্য প্রিচিং অফ ইসলাম, লিখেছেন স্যার T.W. আর্নল্ড, আল্লামা ইকবালের উস্তাদ, আল্লামা ইকবালের উস্তাদ। উনি ওনার এই কিতাব, এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়া কিতাবের মধ্যে উলামায়ে কেরামের ঐক্যমত বর্ণনা দিয়েছেন হুজুরের জন্ম সম্পর্কে। কোথায় জন্মগ্রহণ করেছেন? ইরানের সিস্তান এলাকার সানজারে। আমরা অন্যান্য মতামত বলতেছি না, ইরানের সিস্তান অঞ্চলের সঞ্জর গ্রামের মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম, সেই কারণে সানজারি বলা হয়। সম্মানিত উপস্থিতি, বাবা এবং মা দুই দিক থেকে নাজিবুত তারাফাইন, অর্থাৎ মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে, দুই দিক থেকে আলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইন্না আতাইনা কাল কাউসারের জীবন্ত এক্সাম্পল খাজা মঈনুদ্দিন। আল কাউসার এর জীবন্ত উদাহরণ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবচেয়ে আজীব বিষয় হচ্ছে, আমরা মনে করি ওনারা শুধু বেলায়েত আর কারামত দেখাইছে, কোনো লেখাপড়া করাই নাই। ঘটনা সেরকম না। হুজুর 15 বছর বয়সে বাবা হারা হয়ে যান। বাবার পক্ষ থেকে একটা বাগান আর কিছু জিনিসপত্র পান।
সেই বাগানের মধ্যে একদিন আল্লাহর এক ওয়ালি তশরিফ আনেন। তশরিফ এনে ওনার কাছ থেকে কিছু খেতে চান। হযরতে খাজা মাইনুদ্দিন হুজুরকে খেজুর দিলেন। ওই আল্লাহর ওয়ালি খেজুরটা একটু চিবিয়ে হযরত খাজা মাইনুদ্দিনের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। এগুলা তো ডিভাইন প্ল্যান, এগুলা তো এমনিতে হঠাৎ করে আসলো, হঠাৎ করে ওলি হলো, হঠাৎ করে চলে গেল, যেরকম না। এটা তো পরিপূর্ণ প্ল্যান। 15 বছর বয়সে হুজুর নিজের এলাকা ছেড়ে বুখারা অঞ্চলে চলে যান এলমে দ্বীন শিক্ষার জন্য। সেখানে এলমে দ্বীন শিক্ষা গ্রহণ করেন সৈয়দ হাশেম ফতেপুরি, যিনি আল আসফিয়া লাইব্রেরিতে একটা বইয়ের মধ্যে উনি পান। উনি নিজে বর্ণনা দিচ্ছেন, শেখ সৈয়দ হাশেম ফতেপুরি উনি বলছেন হযরতে খাজা মাইনুদ্দিন মদিনায়ে মুনাওয়ারার মধ্যে হাদিসে পাকের দর্স দিয়েছেন 3 বছর। কয় বছর? তো 530 হিজরিতে জন্ম। সেই সময় মসজিদে নববীতে এলমে হাদিসের দর্স দেওয়া ব্যক্তি ইমামুল মুহাদ্দিসিন না হলে কাজ করতে পারতেন না। আপনারা বুঝতে পেরেছেন? আগে এলমে শরীয়ত, শরীয়তের মধ্যে অসম্ভব উচ্চাঙ্গের আলেম হয়ে অতঃপর তরিকত, মারিফত এবং হাকিকতের মধ্যে নিজের নাম লিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ করার জন্য আপনাদেরকে শুধু বলবো যে হুজুরের সময়কাল, তখন তাতারি মঙ্গল বাগদাদ আক্রমণ করে ওই যে আমাদের উম্মতে মুসলিমাকে 22 লাখ মুসলমানকে হত্যা করে। উম্মতে মুসলিমার ম্যাক্সিমাম কিতাব দরিয়ায় দাজলার মধ্যে ফেলে ধ্বংস করে দেয় এই মঙ্গলরা, তাতারিরা। হুজুরের ওই সময়কালে, এর পরবর্তীতে হুজুর, আমি সংক্ষিপ্ত করার জন্য, নিজের মুর্শিদের সন্ধানে উনি খোরাসানের হারুয়ান অঞ্চলে চলে যান। আপনারা বলেন না হারুনি, এটা আসলে হারুন না, হারওয়ান। মানুষের ভুল এক সময় হতে হতে, কারণ এটা বলতে সহজ, আল্লাহর ওলিরা কাজগুলাকে এমনিতে সহজ করে দেয়, সেই কারণে হারুয়ানি হারুনি হয়ে গেছে। উনি যখন উস্তাদ হযরতে খাজা উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু আনহু, খোরাসানের হারুয়ান অঞ্চলের লোক, তো উনি পীরের সন্ধানে বের হন। ঘটনাচক্রে হযরতে খাজা উসমান হারুয়ানি তখন বাগদাদে চলে আসেন। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 562 হিজরিতে বাগদাদে এসে পৌঁছান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে চলে যান। 561 হিজরিতে হুজুর গৌসুল আজম দুনিয়া থেকে পর্দা করেন। 562 হিজরিতে হুজুর খাজা মাইনুদ্দিন বাগদাদের জমিনে ঢুকেন। এক সিংহের প্রস্থান, আরেক বাঘের প্রত্যাবর্তন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা উসমান হারুয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার পরে হুজুর প্রায়, তখন হুজুরের বয়স 25 বছর, প্রায় 20 বছর স্বীয় মুর্শিদ এবং পীরের খেদমত করেন খাজা মাইনুদ্দিন। হযরতে হাসান খাজা উসমান হারুয়ানি যখন বুঝতে পারলেন যে স্বীয় ছাত্র খাজা মাইনুদ্দিন এখন যোগ্য হয়ে গেছে, ইসলামের যেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে, সেই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য সে এখন লায়েক হয়েছে, সেই কারণে নিজের মুর্শিদ হযরতে খাজা বাবাকে নিয়ে প্রথমে কাবা শরীফে যায়। কাবা শরীফে গিয়ে সেখানে আল্লাহর দরবারে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আমি তার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই সংক্রান্ত অনেক কিতাব আছে, তন্মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ কিতাব, মনে করতে পারেন সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব সিয়ারুল আউলিয়া, লিখেছেন হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি। উনি খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। উনি কিতাব লিখেছেন সিয়ারুল আউলিয়া। এই ছাড়াও আখবারুল আখিয়ার,
সিয়ারুল আউলিয়া অনেক কিতাব পরবর্তীতে লেখা হয়েছে, নির্ভরযোগ্য কিতাব। বলা হচ্ছে উলামায়ে কেরাম বলেন সিয়ারুল আউলিয়া হযরত হামিদ বিন ফজলুল্লাহ আল কেরমানি, যিনি হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমসাময়িক। তো হযরতে খাজা উসমান হারওয়ানি কাবা শরীফকে সামনে রেখে নিজের মুরিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। কিতাবের মধ্যে আসছে খাজা উসমান হারওয়ানি হাত তোলার দে গায়ের থেকে আওয়াজ আসে, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। সেখান থেকে যখন বুঝতে পেরেছে যে খাজা মঈনুদ্দিনের গৌসিয়ত এবং কুতুবিয়তের গায়ে আমার আল্লাহর সিল পড়ে গেছে, আল্লাহ সিল পড়ে গেছে। এরপরে নিজের ছাত্রকে নিয়ে আমার নবীর দরবারে যান। নবীর দরবারে হযরতে খাজা উসমান হারওয়ানি উপস্থিতিতে সুহবতে যখন হুজুর গৌসুল আজম হুজুর খাজা মঈনুদ্দিন আমার নবীর দরবারে সালাতু সালাম আরজ করেন, নবীর দরবার থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আকতাব। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, জমিনের মধ্যে 3 জন 5 জন 7 জন কুতুব থাকেন। কুতুব মানে বেলায়েতের জগতে যিনি সবার উপরে অবস্থান করেন। এমন ব্যক্তি একই সময়ে 3 জনও হতে পারে, 5 জনও হতে পারে, 7 জনও হতে পারে। 3 হোক, 5 হোক, 7 হোক, যিনি সবার চেয়ে সিনিয়র হন তাকে কুতুবুল আকতাব অথবা গৌসুল আজম বলা হয়। আপনি এই 3 জন 5 জন বা 7 জনের মধ্যে যিনি টপ মোস্ট সিনিয়র ওনাকে বলা হয় গৌসুল আজম বা কুতুবুল আকতাব। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন, বস কুতুবুল আকতাব, প্রত্যেকে যার যার পীরকে কুতুবুল আকতাব বলা শুরু করিয়েন না। এগুলা বেয়াদবি। এগুলা কি বেয়াদবি? এখন তো একটা মুড়ি চনাচুরের মতো হয়ে গেছে। গতকালকে দেখলাম আরেকজন আচ্ছা বালা এলম রাখনে ওয়ালা বান্দা, মানে আরেকজন কুতুবুল আকতাব কেন হইলো, আমার তো হইতে হবে। আপনিও লিখে দিলেন কুতুবুল আকতাব। আচ্ছা বলেন তো দেখি, আমাকে যদি আপনারা বলেন শাইখুল ইসলাম, আমার সম্মান হবে না অসম্মান হবে? ও ভাই, অসম্মান হবে না। আমাকে যদি আপনারা বলেন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, এটা আমার নাম হইল? ও ভাই, আপনি আমারে অসম্মান করেছেন। যিনি যা না তাকে সেই চেয়ারে বসিয়ে দেওয়া, সে কথায় সম্বোধন করা, এটা ওই ব্যক্তিকে ছোট করা এবং ওই ব্যক্তির সাথে বেয়াদবি করা, এই কাজ আপনারা করবেন না। আপনার পীর বস পীর, আমার বলি আমার মুর্শিদ, সেটাকে আপনি প্রফেসরও বানাইতে হবে না, অ্যাসোসিয়েট প্রফেসরও বানাইতে হবে না। জিন্দেগিতে উনি ইউনিভার্সিটিতে পড়ান নাই, ইউনিভার্সিটিতে পড়ানোর দরকারও নাই। সব কুতুবুল আকতাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুটা হায়া করেন। আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, আমার নবীর দরবারে সালাম দিলেন। চোখ বন্ধ করে একবার চিন্তা করেন তো, খাজা উসমান হারওয়ানি পাশে হুজুর খাজা মঈনুদ্দিন দেখতে কেমন ছিলেন? হায় হায়, হযরতে খাজা মঈনুদ্দিনের কাদ, চেহারা, গায়ের রং সবকিছু মিলিয়ে অদ্ভুত সুন্দর ছিল। আমার নবীর দরবারে সালাম দিলেন, আবেগ, চোখের পানি, মোহাব্বত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি আজীব দরবার। গোস গেল বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন উনিও বলছেন সুলতানুল হিন্দ, সুলতানুল, আপনি যে অঞ্চলের সুলতান হন, জাহেরি সুলতান, বাতেনি সুলতান, যেই হন, এমন দরবার সবাই গিয়ে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আরে এগুলা ফারুকে আজমের মতো সাহাবী, সিদ্দিকে আকবরের মতো সাহাবীও বলতে হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা গরিবরাও গিয়ে বলি। আল্লাহ আমাদেরকে কিভাবে সম্মানিত করেছে দেখেন। যেই দরবারে রাজাদিরাজরা গিয়ে বলে,
সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরবার থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আখতাব। হযরত খাজা উসমান হারওয়ানি কনফার্ম হয়ে গেছে যে খাজা মঈনুদ্দিনের সার্টিফিকেট মিলে গেছে। এরপরে ফেরত আসলেন। ফেরত আসার পরে মদিনা শরীফ থেকে উনি বাগদাদ চলে আসলেন। বাগদাদ এসে হযরতে নাজমুদ্দিন কুবরা, আমরা 4 মিনিটের 5 মিনিটের মধ্যে শেষ করে দেব, হযরত নাজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। উনি ইমাম ফখরুদ্দিন রাজির শাইখ। সেই জায়গার মধ্যে ইমাম শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা মঈনুদ্দিনের সুহবত ইখতিয়ার করেন এবং ফুয়ুজাতে ধন্য হন। ওই সময়ে বাগদাদের মধ্যে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর গৌসুল আজমের মুরিদ হয়ে হুজুর গৌসুল আজমের মুরিদ হন এবং খলিফা হন। হযরতে বখতিয়ার কাকি খাজা বাবার হাতে গায়েত গ্রহণ করেন। এরপরে সফর শুরু হয়। মদিনা শরীফ থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে না কি কাজ করতে হবে, বাগদাদ বসে থাকতে পারতেছে। বাগদাদ থেকে সফর শুরু। বাগদাদ থেকে সফর শুরু করে হুজুর হামদান আসেন। হামদানের মধ্যে তাবরেজ শহরে হযরতে আবু সাঈদ তাবরেজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসর্গে থাকেন, সাক্ষাৎ লাভ করেন। সেখান থেকে আসফাহানের মধ্যে শাইখ মাহমুদ আসফাহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। সেখান থেকে খিরকানের মধ্যে আসেন। খিরকানে হযরতে আবুল হাসান খিরকানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে 2 বছর, কতদিন? 2 বছর অবস্থান করেন। আমরা জায়গা থেকে নড়ি না। সম্মানিত উপস্থিতি, এরপরে অতঃপর উনি হীরাতে চলে আসেন। হীরাতের মধ্যে দিনের বেলা সমস্ত ওলি বুজুর্গ আলেমে রাব্বানীদের সাথে সাক্ষাৎ করতেন। রাতের বেলা এসে হযরতে আবু আব্দুল্লাহ আনসারী শাইখুল ইসলাম মানাজিলুস সাইরিন নামক বিশ্ববিখ্যাত তাসাউফের কিতাবের যিনি লেখক শাইখুল ইসলাম হযরতে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে রাত্রি যাপন করতেন। এর পরবর্তীতে বালখ আসেন। বালখের মধ্যে হযরতে হাতিম আল আসাম প্রথম যুগের আল্লাহর ওলি, যিনি হযরতে বায়জিদ বিস্তামি এবং ইব্রাহিম ইবনে আদহাম, এনারা প্রথম যুগের আল্লাহর ওলি, যাদের পিঠের সাথে তাবেঈনদের পিঠ লাগানো। এই 2 জনের সুহবত প্রাপ্ত হযরতে শেখ আহমদ খুজরুবে ওনার সাথে সাক্ষাৎ করেন। সেই জায়গার মধ্যে জিয়াউদ্দিন বলখি নামক এক আলেম হযরতে খাজা মঈনুদ্দিনের কথা শুনে রেগে যান। সে তখনও খারেজি ছিল, তো খারেজি জেহেন, ওলি বুজুর্গ পছন্দ করতেন না। উনি যখন শুনেছেন খাজা বাবা বলখে তশরিফ এনেছেন, উনি বলেছেন তাকে দাঁড় করাও, আমি তাকে কিছু প্রশ্ন করব, ডিবেটের জন্য তৈরি থাকতে বলো। আমরা বলি না ডিবেট ডিবেট ডিবেট, উনিও আসছেন ডিবেট করতে। খাজা বাবাকে বলা হলো হুজুর জিয়াউদ্দিন বলখি আপনার সাথে ডিবেট করতে চাই, আসতে দাও। খাজা বাবা পাখি শিকার করলেন। পাখি শিকার করে জবাই করে কাবাব বানালেন মেহমানদারি করার জন্য। জিয়াউদ্দিন বলখি রোব দবদবা নিয়ে খাজা বাবার দরবারে আসলেন। খাজা বাবা তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে ভিতরে তুফান তৈরি হয়ে গেল। প্রথমে খাওয়াইলেন মাংস, 1 টুকরা খাওয়ার পরে হযরতে জিয়াউদ্দিন বলখি বেহুশ হয়ে যায়। 2 টুকরা খাওয়ানোর পরে উঠে আবার 2য় টুকরা খায়। খাওয়ার পরে ভিতরে যা আলম কালাম আছে সব নাই। জিজ্ঞেস করে জিয়াউদ্দিন আর দরকার আছে? তখন সব আল্লাহর ওলির কাহিনী একরকম। ডিবেট করতে এসে ধরা পড়ে যায়, আসে ডিবেট করার জন্য, পড়ে যায় প্রেমে, পড়ে যায় প্রেমে। শেখ জিয়াউদ্দিন বলখি হুজুর খাজা মঈনুদ্দিনের হাতে তওবা করে হুজুরের শিষ্যত্ব গ্রহণ করেন। এর পরবর্তীতে হযরতে, আমি একেবারে সংক্ষিপ্ত আকারে 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, হুজুর খাজা মঈনুদ্দিন লাহোর তশরিফ আনেন। লাহোর তশরিফ এনে উনি হযরতে দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি ওনার মাজারে পাকের মধ্যে প্রায় 40 দিন অবস্থান করেন। আসার সময় সেখানে একটা শেরও লিখে দিয়ে আসেন। আল্লাহ পাক জানে দাতা গঞ্জে বখশ মাজারে পাকের মধ্যে থেকে খাজা মঈনুদ্দিনকে কি পরিমাণ ফুয়ুজাত দান করেছেন, এটা আল্লাহ জানে, খাজা মঈনুদ্দিন চিশতি জানে। ওই
হযরতের চৌখাটের মধ্যে শের লিখে দিয়ে আসে, গঞ্জে বখশে ফেজে আলম মজহরে নূরে খুদা নাকে সারা পীরে কামেল কামেল আরা रहनुमा। তো এটা এমন দরবার, এটা এমন দরবার, গরিব আসলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়, আর যখন কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসে তো পলিসি মেকার হয়ে যায়। কি হয়ে যায়? পলিসি মেকার। যাই হোক, আমরা ওই শহরের মধ্যে ঢুকলে জালালউদ্দিন রুমি স্মরণে এসে যাবে। জালালউদ্দিন রুমি যদি স্মরণে আসে মুশকিল, আপনারা আজকে আর যাইতে পারবেন না, সময় অনেক গভীর হয়ে গেছে। এশকের কথা বললে মসনবী চলে আসে, আসরারে খুদি আল্লামা ইকবাল চলে আসে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার শেখ, আমার কুদওয়া হুজুর হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালির ইহয়া উলুমিদ্দিন চলে আসে। ইহয়া উলুমিদ্দিন চলে আসে। বেমিসাল লোক। আপনাদের যদি কারো এগুলা যদি বিশ্বাস না হয় কোনো অসুবিধা নাই, আমি আপনাদের জন্য বলতেছি না, আপনারা এমনিতে শুনে চলে যান, এমনিতে শুনে চলে যান। সম্মানিত উপস্থিতি, এরপরে হুজুর খাজা মঈনুদ্দিন 40 জন আল্লাহর ওলি দরবেশ নিয়ে আজমেরের মধ্যে ঢুকেন। অ্যাসাইনমেন্ট যেই জায়গার দেওয়া হয়েছে, যেই জায়গার রাজা বানিয়ে পাঠানো হয়েছে, যেই জায়গার সুলতান বানানো হয়েছে, সেই জায়গার মধ্যে হযরত খাজা মঈনুদ্দিন তশরিফ আনেন। আজমের তখন সংস্কৃতির দিক থেকে, সব দিক থেকে অনেক রিচ, অনেক এগিয়ে। আপনারা জানেন পৃথ্বীরাজের শাসন, সব জায়গায় হিন্দু ডমিনেশন, জুলুম হতো, অত্যাচার হতো। খাজা মঈনুদ্দিন গিয়ে প্রথমে একেবারে রাজার উট যেখানে বাঁধা হয় সেই জায়গায় আল্লাহর ওলিদেরকে নিয়ে ওনারা তাবু গাড়েন। সরকারি লোকজন দেখতে পায়, দেখে বিয়াদবি শুরু করে। আজমের পৌঁছতে পৌঁছতে রাস্তার মধ্যে 1200-র বেশি লোক ইসলাম কবুল করে খাজা মঈনুদ্দিন। এ মানুষ যারা আজকে আপনারা খাজা মঈনুদ্দিনের সাথে বিয়াদবি করছেন, আপনারা দেখেন আপনাদের পূর্বপুরুষ মুসলমান ছিল কিনা। আমার খাজা যদি না আসতেন, আল্লাহ পাক জানে এই ধরতির মধ্যে আমরা এখন কোন ধর্মের থাকতাম। বুঝতে পেরেছেন? যিনি কলমা পড়াইলেন এখন আপনি তাকে চিনতে পারতেছেন না। মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি হবে, সৌদি আরবের টাকা, মিডল ইস্টের টাকা যদি এখানে ঢেলেও দেন, সম্মানের আসনে অধিষ্ঠিত হতে পারবেন না। সম্মানের আসনে নিজের আইডেন্টিটি সব সময় গোপন করতে হবে। মানুষকে নিজের আইডেন্টিটি বলতে পারবেন না। বলেন দেখি আমার মতো করে, আমি আপনাকে বলছি আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি মাতুরিদি, আমি হানাফি, আমি কাদেরি। বুঝতে পেরেছেন? আপনিও দেন পরিচয়, পরিচয় গোপন করেন, মানুষের সামনে বলতে পারেন না, লজ্জায় পড়ে যান। আমি বলছি আপনি যেই করেন, বস এতটুকু আবদার, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করিয়েন না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা, হযরতে বিয়াদবি করা শুরু করে, তুলে দেন, উঠেন এখান থেকে। উঠতে হবে, হ্যাঁ এখানে বসা যাবে না। তুলে দেয়, তুলে দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে বলে খাজা মঈনুদ্দিন বের হলেন আল্লাহর ওলিদেরকে নিয়ে। সকালবেলা সরকারের লোকজন চাকর বাকর এসে উট চড়ানোর জন্য উটকে উঠাইতে চাইতেছে, একটা উটও আর উঠে। ঠেলে দেখলো, গাছ দিয়ে দেখলো উট বসে আছে। তারা বুঝে গেছে ঘটনা খারাপ হয়ে গেছে। মুসলিম দরবেশ আল্লাহ পাক জানে কি করেছে। আবার খাজা মঈনুদ্দিনের দরবারে আসে, আসার পরে ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পরে হুজুর তাওয়াজ্জু দেওয়ার সাথে সাথে উটগুলা উঠে দাঁড়ায়। এটা দেখে আরো লোক ইসলাম কবুল করে। আমি বুঝতাম না হুজুর আজমের কেন আসলেন। আজমের এসেছেন এই কারণে, কারণ বাজারের মধ্যে যদি এক কারামত দেখান তো বাজারের মধ্যে 14 লাখ লোক হাঁটে, দেখলে তো ইসলাম কবুল করবে, ঠিক না? এক এক কারামত জাহের হয়েছে, লাখে লোক ইসলাম কবুল করেছে। এরপরে যখন ওলিরা দরবেশ, কারণ তখন আমি হিন্দুদের মধ্যে যারা দুর্বল শ্রেণী, টাকা পয়সা কম, তাদের উপর তো জুলুম হতো জাত প্রথার কারণে। ইসলামের মধ্যে তো কোনো জাত প্রথা নাই, এটা তো আমরা না চৌধুরীয়ানা দেখা, এখানে কোনো চৌধুরী মধুরী নেই। আপনারা বুঝতে পেরেছেন? সবাই সমান, সবাই সমান। আমাদের হিন্দুদের মধ্যে তো জাত প্রথা আছে। যখন দেখেছে
উমর দরবেশ কাঁধে হাত রাখে, উমর দরবেশ পাশে বসে খাওয়ায়। ইসলাম যখন কবুল করতেছে একেবারে সমানে কবুল করতেছে। এটা দেখার পরে আনা সাগরের আনা বিবি এর মাথা গেছে খারাপ হয়ে। আনা সাগরের আশেপাশে তখন বিভিন্ন তাদের উপাসনালয়। আনা বিবি সবাইকে বলে দিয়েছে মুসলিম দরবেশরা যেন আনা সাগরের আশেপাশে না আসে, পানি বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আনা বিবি ভুলে গেছে এটা কার নাতি, নাতি কার এটা ভুলে গেছে, তার নানার ইতিহাসও ভুলে গেছে। এটা খাজা মঈনুদ্দিন, ওনার নানা আমার নবী। হুদাইবিয়ার প্রান্তরে মুসলমানদের যখন পানির অভাব দেখা যায়, সাহাবায়ে কেরাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ পানি নাই। লুটা নিয়ে আসো, মানে পাত্র নিয়ে আসো, পানির পাত্র, সামান্য পানি। আমার নবী হাত মুবারক, আঙ্গুস মুবারক, আঙ্গুলি মুবারক দিয়ে বের করলেন। সেদিন ওই লুটার পানির পাত্রের সামান্য পানি থেকে আনা সাগর বইয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিয়েছেন, খেয়েছেন, ওযুর জন্য রেখেছেন। যখন বলেছি ইয়া রাসূলুল্লাহ পানি আর দরকার নাই, আমার নবীর আঙ্গুল মুবারক থেকে পানি বন্ধ হয়েছে। আমার খাজার নানা সামান্য লুটা থেকে সেদিন আনা সাগর বানিয়েছে। আর হুজুরের নাতি প্রায় 500-600 বছর পরে এসে নানার মুজিজার উল্টো করে নিজের কারামত প্রকাশ করেছে, পুরো আনা সাগরের পানি লুটার মধ্যে ভরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। মানুষ পাগল করে দিয়েছেন, দেশে বিদেশে আমাদেরকে বদনাম করে দিয়েছেন। জিহাদের মতো আজিম নিয়ামতকে মানুষের সামনে সন্ত্রাসবাদিতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। খারেজিয়তকে সালাফিয়তের নাম দিয়েছেন। কিসে? খারেজিয়তকে, উগ্রপন্থাকে, উগ্রবাদিতাকে সালাফিয়তের নাম দিয়েছেন। ডলার খেয়ে খেয়ে, রিয়াল খেয়ে খেয়ে আপনারা ব্যাংক করেছেন, বিমা বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের বাইরে গিয়ে নিজের নেতার মতাদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। কারো বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই বেটা, যে রাজনীতি মঞ্চে আপনি করেন, কিন্তু আপনি খারেজিয়তকে কেন এই জায়গার মধ্যে সালাফিয়তের নাম দিচ্ছেন? আপনি জিহাদ 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 চাই, কোটি মানুষের মধ্যে, লাখ মানুষের মধ্যে দাঁড়িয়ে আপনি বলেন এই ব্যক্তি নাস্তিক, ঠিক কিনা বলেন? সবাই বলে ঠিক। এ বেটা নাস্তিক কি মাহফিলে বলে? তুমি সরকার থেকে অনুমতি নিয়েছো? এটা তো তাফসীরুল কোরআনের মাহফিল ছিল। কোন তাফসীরের নাম নিয়েছো? তাফসীরুল কোরআনের নাম দিয়ে দিয়ে 40টা বছর বাংলার জমিনে খারেজিয়তের প্রচার হয়েছে। কিসের প্রচার? খারেজিয়তের প্রচার। আরো বলে কোরআনের পাখি। ও মাদ্রাসায় পড়ানোর জন্য একজন মুফাসসির পাওয়া যায় না, সবাই কোরআনের পাখি। কিসের পাখি? ও কোরআনের পাখি। ও মাদ্রাসার মধ্যে কামিলের ক্লাস নাই, ওনারা বৈশা থাকে, একজন শিক্ষক খুঁজে পাইতেছে না পড়ানোর জন্য, কান মুছরাইতে পারে না, কোরআনের পাখি। মুফাসসিরে কোরআনের অবস্থা দেখলে ইন্না লিল্লাহ। খারেজিয়তের নাম দিয়েছেন সালাফিয়ত। 50 বছর পর্যন্ত তাফসীরুল কোরআনের নাম দিয়ে। এই কারণে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, এই হাদিস আল মিলাল ওয়ান নিহালের মধ্যে ইমাম শাহরাস্তানি একেবারে প্রথম পেজের মধ্যে নিয়ে এসেছে। তো আমি কোরআন নিয়ে ভয় করি কেন ইয়া রাসূলুল্লাহ? তো মুনাফিকরা, কাফেররা না, কারা? মুনাফিকরা এটা শিখবে, এটা দিয়ে আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। ইউজাদিলুন, আমার উম্মতের বিরুদ্ধে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই জায়গায় চলে গেলে অনেক দূরে চলে, আমরা বক্তব্যের শেষের দিকে, সেই জন্য এই জায়গায় আর যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, কিছুদিনের মধ্যে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। এমনিতে হাওয়ার মধ্যে না, বিস্তারিত আলাপ করবো, একাডেমিক আলোচনা। সম্মানিত উপস্থিতি, এখন আনা সাগরের দেখছেন এখানে কোনো মারামারি হয়েছে, কাটাকাটি, জং, জিদাল, যুদ্ধ কিছুই হয় নাই। শুধু খাজা মঈনুদ্দিনের নজরে করম ফুয়ুজাতের মাধ্যমে
মানুষ ইসলাম কবুল করছে দলে দলে। আনা বিবির আনা সাগরের কারামত দেখে ইসলাম কবুলের হিড়িক পড়ে গেছে। রাজা পৃথ্বীরাজের রাজমহল পর্যন্ত ঘটনা পৌঁছে গেছে। সেই ওখান থেকে তার প্রথম অস্ত্র, তখনকার অনেক বড় যোগী জাদুকর সাধুরামকে পাঠিয়েছে খাজা মঈনুদ্দিনকে দমন করার জন্য। সাধুরাম আসলো, খাজা মঈনুদ্দিন চিশতি, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। সাধুরাম আসলো, হুজুর খাজা মঈনুদ্দিন একটা গোল চক্কর করে দিলেন। হুজুর সাধুরাম এসেছে, মন্ত্র পড়তেছে, তো পড়তে দাও। মন্ত্র তন্ত্র করলো, পড়ার পরে হযরতে খাজা মঈনুদ্দিন শুধু নজর দিয়েছে। নজর দেওয়ার পরে সাধুরামের জবান বন্ধ হয়ে উল্টা পাল্টা বলার পর বলতে চাচ্ছিল রাম রাম, হয়ে গেল রাহিম 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 রাহিম। মাথা কাজ করে না। যখন রহিম রহিম বলা শুরু করেছে, যাদেরকে নিয়ে এসেছে তারা মাইক দেওয়ার অবস্থা। রীতিমতো ভিতর থেকে তোলপাড়, পাগলের মতো আচরণ করছে। হুজুর খাজা মঈনুদ্দিন নামাজ পড়লেন, নামাজ আদায় করার পরে পানি দিলেন, পানি পান করার পরে তিনিও ইসলাম কবুল করলেন। এগুলা দেখার পরে দলে দলে লোক তো ইসলাম কবুল করছে। এরপরে পৃথ্বীরাজের দরবারে যখন খবর গেল, পৃথ্বীরাজ তার আসল মানে হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন যেমন সরকারের একেবারে এলাকার পদস্থ লোকজন জাদুকরকে একত্রিত করেছে, একই ঘটনা এখানেও ঘটতেছে। পৃথ্বীরাজ তখন তার সবচেয়ে জয়পাল অজয়পাল যোগী তাকে পাঠালেন। সে তার সৈন্য বাহিনী নিয়ে এক আজীব তামাশা, মানে জাদুর এক আজীব তামাশা। হুজুর খাজা মঈনুদ্দিন একটা গোল বৃত্ত অঙ্কন করে দিলেন। সমস্ত দরবেশদেরকে বললেন গুল চক্রের বাইরে যেন না যায়। অজয়পাল এত চেষ্টা করেছে, তার কাজগুলা দিয়ে ওই বৃত্তের ভিতরে ঢোকার জন্য করতে পারে নাই। লম্বা কথা, শেষ পর্যন্ত আকাশে উড়া শুরু করেছে। খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের জুতা গিয়ে বাইরে বাইরে নিচে নামায়। আজীব তামাশা দুনিয়া দেখছে খাজা মঈনুদ্দিন। ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আখতাব। এরপরে পৃথ্বীরাজের দরবারে হুজুর খাজা মঈনুদ্দিন দূত পাঠান ইসলাম কবুলের দাওয়াতের জন্য। সেই ওখানে চরম বেয়াদবিমূলক আচরণ করে। এই কথাগুলা যখন হযরত খাজা বাবার দরবারে আসে, খাজা বাবা জজবার মধ্যে এসে কই আফগানিস্তানের মধ্যে সুলতান শিহাবুদ্দিন গৌরীর দিকে খেয়াল করে বলতেছে, আর কতদিন, আয়ো আক্রমণ চালাও, রাস্তা পরিষ্কার আছে, রাস্তা পরিষ্কার আছে। শেখ শিহাবুদ্দিন গৌরী স্বপ্নের মধ্যে দেখে খাজা মঈনুদ্দিন ডেকে নিচ্ছে। সেখান থেকে আক্রমণ, অতঃপর মুসলমানদের 1000 বছরের শাসন। আপনারা বুঝতে পেরেছেন? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি সহ যেখানে যেখানে ইসলাম গেছে, ইসলাম তালোয়ারের শক্তির চেয়ে কলবের শক্তির ব্যবহার বেশি হয়েছে। সেই খাজা মঈনুদ্দিন চিশতির বার্ষিক ওরস শরীফ আজকের দিন পর্যন্ত 530 থেকে শুরু করে আজকে এই ইন্ডিয়ার মধ্যে কত সুলতান এসেছে, কত সুলতান গেছে, পৃথিবী চিনেও না। কিন্তু হিন্দের সুলতান ওয়ান এন্ড অনলি, আজকের দিন পর্যন্ত মানুষ সবাই বলে সুলতানুল হিন্দ, কুল কায়নাত জানে সুলতানুল হিন্দ। সেই সুলতানুল হিন্দের দরবারে মুসলমানও গিয়ে মাথা যায় আর নন মুসলিমও গিয়ে মাথা ঠেকায়। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি, এদের ব্যাপারে আল্লাহ বলেন, জিবরিল, জমিনের মঈনুদ্দিনকে আমি বড় মহব্বত করি, তোমরাও মহব্বত করো। মঈনুদ্দিন, আমার হাত দিয়ে ধরো, আমার মুখ দিয়ে বলো, আমার কান দিয়ে শোনো। আপনারা বুঝতে পেরেছেন? ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনারা শেষ করার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গ্রাউন্ডে এই যে আজকে আমাদের ভাইয়েরা একটা ম্যাগাজিন ছাপাইছে না, ম্যাগাজিন না আপনারা ছাপাইছেন, এটা ম্যাগাজিন পাবলিশ করছেন না? হ্যাঁ, যেই করুক, আমাদের হুজুর করছে। আমরা আমার ভাইয়েরা এখানে নিয়ে নিয়ে ঘুরছে, আপনারা ম্যাক্সিমাম কিনেন নাই। কারো যদি টাকা না নিয়ে আসেন কোনো অসুবিধা নেই, কিন্তু 30 টাকা কোনো টাকা না।
যখন কেউ কোনো কিতাব নিয়ে আসবে, আমাদের যে কোনো আবার এটা মনে করিয়েন না যে আমারটার কারণে বলতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা জাস্ট আপনাদেরকে জানান দিচ্ছি, আমাদের ছেলেরা অনেক বইপত্র লিখতেছে এখন। আপনাদের একটা অভিযোগ হচ্ছে আমাদের এখানে কিতাব নাই। আসলে কিতাব নাই সেটা না, আমাদের এখানে প্রচুর কিতাব, কিন্তু আপনারা কেউ কিনেন না। ওরা একটা কিতাব ছাপায় কত জানেন? 50,000 থেকে 1 লক্ষ। শেষ হয়ে যায় কতদিনে? বেটা এগুলো আপনারা কাইটা এগুলো দিয়েন না আবার, ঠিক আছে?